হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাদের ব্যবহার করা ফোন মেমোরিতে যদি স্পেস না থাকে, মানে মেমোরিটি যদি লোড হয়ে থাকে, তাহলে আমাদের ফোনটি স্লো করবে, এটি স্বাভাবিক। কিন্তু আপনি কোনো রকম ভিডিও, অডিও, ফটো কাটাকাটি ছাড়াই একটি সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফোনকে ফাস্ট করতে পারবেন। আর সেজন্য আপনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনিও পারবেন খুব সহজেই আপনার ফোনকে ফাস্ট করতে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওয়েলকাম টু ব্যাক। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব সেটিং অপশনে। তারপর স্ক্রল করে একটু নিচে চলে যাব, দেন এখানে অ্যাবাউট ডিভাইসে যাব। তারপর স্ক্রল করে আর একটু নিচে যাব, দেন এইখানে সফটওয়্যার ভার্সন যে একটি অপশন রয়েছে, এই অপশনে আমরা 5বার একসাথে ট্যাপ করব। ওকে, ট্যাপ করার পর আমাদের একটি নতুন অপশন আসবে, ডেভেলপার অপশন। তো আমরা একটু যদি ব্যাকে যাই, তারপর এখান থেকে এডিশনাল সেটিংয়ে যাই, দেন নিচে দেখবেন একটি অপশন আছে ডেভেলপার অপশন। তো আমরা এই অপশনে ট্যাপ করব, তারপর স্ক্রল করে একটু নিচে চলে যাব, তারপর এইখান থেকে উইন্ডো অ্যানিমেশনকে আমরা অফ করে দেব। দেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে ট্রানজিশন অ্যানিমেশন, এইটিকেও অফ করে দেব। তারপর তৃতীয় যে অপশনটি রয়েছে অ্যানিমেটর ডিউরেশন, এই অপশনটিকেও আমরা অফ করে দেব। তো এই অ্যানিমেশনগুলো অফ করে দিলে আপনাদের মোবাইল হয়ে যাবে আগের তুলনা থেকে অনেকটাই ফাস্ট। আর বোঝানোর জন্য সেজন্য আমি অ্যানিমেটর ডিউরেশনকে একটু বাড়িয়ে নেব। এখন দেখেন আমি যদি উপর থেকে স্লাইড করি তাহলে কতটা স্লোভাবে নামতেছে। ওকে, আবার যদি অফ করে দিই দেখেন কতটা ফাস্ট। তো বন্ধুরা, আপনারা এভাবেই খুব সহজেই আপনাদের মোবাইলকে ফাস্ট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দিন আপনার বিশেষ মতামত এবং পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।